আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে একটি খুব গভীর প্রশ্ন করতে চাই। আপনি যখন সবচেয়ে একা অনুভব করেন, যখন কারো কাছে মনের কথা বলার মানুষ খুঁজে পান না, তখন আপনি কাকে ডাকেন? আপনার কান্না, আপনার না বলা কথা, আপনার জমে থাকা কষ্ট, সেগুলো কি কারো সামনে খুলে বলতে পারেন? আজ আমি আপনাকে এমন একজনের কথা মনে করিয়ে দিতে চাই, যিনি সব সময় আপনার পাশে আছেন, যিনি আপনার নীরব কান্নাও শোনেন, আপনার হৃদয়ের ভাষাও বোঝেন। তিনি কোনো দূরের সত্তা নন, বরং আপনার সবচেয়ে কাছের বন্ধু, আপনার রব। আপনার রবের সাথে সরাসরি কথা বলুন। আপনার সমস্ত দুঃখ, মন খারাপ, আফসোস, অভিযোগ সব কিছু তার কাছে বলুন। যদি কারো প্রতি রাগ, অভিমান বা অভিযোগ থাকে, তাহলে সেটাও আল্লাহর কাছে প্রকাশ করুন। যদি কাউকে নিয়ে বিচারের দাবি থাকে বা জীবনে কোনো অপূর্ণতা অনুভব করেন, তাহলে সবই আপনার রবের সামনে তুলে ধরুন। এখানে কোনো ওয়েটিং লিস্ট নেই, কোনো মাধ্যম বা মধ্যস্থতার প্রয়োজন পড়ে না। কোনো পীর, মুরিদ, মাওলানা বা স্কলারের সাহায্য লাগে না। আল্লাহ তাআলা সরাসরি শোনেন এবং তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি চাইলে যে কোনো কিছু ঘটাতে পারেন। গরিবকে ধনী করতে পারেন, অসহায়কে সাহায্য দিতে পারেন। সব কিছু তার ইচ্ছাধীন। তার কাছে যোগাযোগের জন্য কোনো ভিআইপি টিকিট বা পারমিশন লাগে না। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আপনি তাকে ডাকতে পারেন। আপনার অন্তরের গভীর থেকে কথা বলতে পারেন। আল্লাহ মানুষের মতো নন যে এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয়। তিনি সর্বশ্রোতা, আস-সামিয়া, সর্বজ্ঞ, আল আলিম, উত্তম দাতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো খুব নিকটবর্তী, আমি ডাকলে ডাকার সাড়া দেই। সূরা বাকারা 186। আরও বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার অন্তরে যা খেয়াল আসে তা আমি জানি, আর আমি তার গলার ধমনী, জুগুলার ভেইন থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ 16। তাই আপনার অন্তরের গোপন কথা, চিন্তাভাবনা সব কিছু তিনি জানেন এবং শোনেন। আপনি যা চান তা যদি সত্যিকারের আপনার কল্যাণে হয়, তাহলে আল্লাহ কখনো আপনাকে বঞ্চিত করবেন না। কিন্তু যদি না পান, তাহলে জেনে রাখুন, আল্লাহ আপনার জন্য যা ভালো তাই করেন। আমরা প্রায়ই নিজের ভালোমন্দ সঠিকভাবে বিচার করতে পারি না, কিন্তু আল্লাহ সব কিছুর সঠিক খবর রাখেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে, যদি তাতে পাপের কাজ বা আত্মীয়তা ছিন্ন করার দোয়া না থাকে, তাহলে আল্লাহ তার জন্য তিনটির একটি অবশ্যই করেন। হয় সঙ্গে সঙ্গে তা দান করেন, নয়তো আখেরাতের জন্য জমা রাখেন, অথবা তার সমপরিমাণ কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন। মুসনাদ আহমদ, সহি। আরেক হাদিসে এসেছে, বান্দা দোয়া করতে থাকবে, তার দোয়া কবুল হতে থাকবে, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখন সে দোয়া ছেড়ে দেয়। সহি মুসলিম। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটা স্বপ্নের গাড়ি বা বাইক চেয়েছেন আল্লাহর কাছে, কিন্তু পাননি। এর মানে এই নয় যে আল্লাহ আপনার ভালো চান না, বরং অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যেমন দুর্ঘটনা, আঘাত বা আরও বড় সমস্যা। আল্লাহ তা জেনে আপনাকে রক্ষা করেন। তিনি আপনার থেকে অনেক বেশি আপনার শুভাকাঙ্ক্ষী। তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটা চান। জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু এগুলো চিরকালীন নয়। আল্লাহ কখনো বলেননি যে কষ্ট স্থায়ী হবে। তাই সবসময় পজিটিভ চিন্তা করুন, নেগেটিভের মধ্যেও ভালো দিক খুঁজুন, কারণ প্রতিটি নেগেটিভের পেছনে কোনো না কোনো পজিটিভ লুকিয়ে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখবেন,
তিনি সেই অনুযায়ী আপনার সাথে ব্যবহার করবেন। তাই তাকে ভালোবাসুন, ভরসা করুন, তার উপর নির্ভর করুন। যে কোনো মুহূর্তে আপনার রবকে ডাকুন, কোনো মধ্যস্থতা লাগবে না। সরাসরি তার কাছে আপনার মনের সব কথা বলুন, ইচ্ছা, আকুতি, আক্ষেপ, সব কিছু। আল্লাহ আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের হৃদয়কে শান্তি দান করুন এবং সঠিক পথে রাখুন। আমিন।